তো আমার কাছে তো টাকা নাই, নিয়ে যাবো না? নিয়ে যাবো। টাকা ছাড়া নিবা? হ্যাঁ। তোমার সমস্যা হবে না? না। কে চালায়? আমি চালাই। তুমি চালাও? তো তোমাকে তুমি টাকা দেবো না, তোমার সমস্যা হবে না? তোমার বাবা কিছু বলবো না? না, আমার বাবা কিছু বলবে না। কিছু বলবো না? না। চলো যাই দেখি। চিন্তা করছেন আসলে মানে ফ্যামিলিতে যদি এরকম সচেতন মানুষ না থাকে, সচেতন মানুষ না থাকলে কিন্তু মানে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। এই ছোট বাচ্চা, তুমি কি করো? তুমি আমি নৌকা চালাই হারা। নৌকা চলে স্কুলে যাও না? না। মা বাবা নাই? আছে। মা বাবা আছে? হ্যাঁ। তাহলে তোমার বাবাকে বলো না তুমি এগুলো করো, তুমি কষ্ট হয় না? সব মা বাবা দিচ্ছে। আমি একটু টাইম দেখি। কারণ হ্যাঁ, একটা বাঁচতে পারে না। আসতে টাইম লাগবে এরকম করে। কারণ আগে জানা। এখন তোমরা আমরা দুই ভাই আর দুই। দুই ভাই? তোমার বাবা কি করে? বাবা মাছের চাষ করে। তাহলে তুমি কিন্তু স্কুলে যাবো, বুঝছো? বাবা আট খেতেছে। হ্যাঁ, আট খেতেছে। এটা কি 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 বললা তুমি? বুঝলাম না তো। আট খেতেছে। ধরো তাহলে, তুমি ধরো, আমি তো পারতেছি না। এরকম করে তাহলে আমরা টাকা ছাড়াই নিয়ে যাবা? টাকা দিবে? টাকা কিন্তু নাই আমার কাছে। টাকা ছাড়াই নিয়ে যাবা? আসলে গার্জিয়ানকে সচেতন হওয়া উচিত। আসলে এই ধরনের বাচ্চাকে দিয়ে এই ধরনের কাজ করা মানে আর দেশের জন্য কি হবে বা এখান থেকেই কি হবে যদি ছোটবেলা থেকেই তার টেন্ডেন্সি থাকে যে সেরকম করে অল্প বয়সে সে সংসারের হাল ধরবে বা নৌকা চালাবে বা এই ধরনের কাজগুলো করবে। অ্যাকচুয়ালি এই ধরনের কাজ করলে আসলে আমাদের দেশের উন্নয়ন কি হবে? আমাদের আসলে মেধাটা কিভাবে বৃদ্ধি পাবে? ছোটবেলা থেকে তার মাথার ভিতরে এরকম ঢুকে দেওয়া হয় যে এখান থেকে রোজগার করতে হবে, ইনকাম করতে হবে, তারপরে ফ্যামিলি চালাইতে হবে। আসলে এই ধরনের টেন্ডেন্সি থাকলে তো আসলে আমাদের দেশের জন্য কোনো কিছু হবে না। অ্যাটলিস্ট একটা বাচ্চাকে বা একটা আপনার সন্তান যেটাই হোক না কেন কমপক্ষে তো মাধ্যমিকটা পাস করাতে হবে। আমাদের বাংলাদেশের সিচুয়েশন বা আসলে দারিদ্র্য সীমার নিচে আমরা বসবাস করি, তো এই সিচুয়েশনে তাদের সর্বনিম্ন হলেও মাধ্যমিকটা পাস করে তারপরে হচ্ছে কর্মক্ষেত্রে যেতে হবে।